বিপদ কখন আসে কেউ বলতে পারে না। প্রিয় দর্শক, আমরা এখন বরিশালের মল্লিকপুর এখানে হ্যাঙ্কার করা। প্রিয় দর্শক, আপনাদের দেখাতে চলেছি ওই যে একটি জাহাজ দেখতে পাচ্ছেন, ওই জাহাজটা নোঙ্গর খোড়ই যায়। ডিউটি অ্যালার্ট ছিল না, হয়তো ঘুমিয়েছিল। নোঙ্গরের থেকে পানির টানে ওই চরে উঠে যায়। আসলে চরে উঠে যাওয়া এমন একটা বিপদ, মানে এখানে ডাকাতি হয় প্রতিদিন। সেই আমরা দেখেন এই যে এখানে 3-4টা গায়ে, একটার গায়ে 3-4টা করে জাহাজ বাঁধা রয়েছে। আর তার মাঝে একা এক ফাঁকা জায়গা প্রায় আমাদের এখান থেকে 400 মিটার বা 500 মিটার দূরত্ব অনেক। দেখতে পাচ্ছেন দর্শক, 3টা জাহাজ বান্ধা, ওখানে 2টা জাহাজ বান্ধা, এরকম আমরা প্রায় 5টা এক সাংলায় বান্ধা ছিলাম। এখন আমরা তো এখান থেকে প্রায় চলে যাব, হচ্ছে চাঁদপুর থেকে ঢাকা। ওই জাহাজটা রয়েছে এখানে। তো কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আল বাকিরার জাহাজের 7 জন নাকি মারা গিয়েছে। সেই ভয়ে আমরাও এখানে পার করছি সেই দিনটা। আসলে এখন জাহাজের চাকরি অনেকটা রিস্ক, অনেক জায়গায় ডাকাত বেড়ে গেছে। আগে আমরা এরকম বিপদে কোনোদিন পড়িনি, যার মতো নোঙ্গর দিয়ে শেষে ছিলাম। এখন পুরাটাই আলাদা ব্যাপার। এখন জাহাজ চালাইতে গেলে একটা আতঙ্কে থাকা লাগে, তো কখন বুঝি গায়ে চাপায় নৌকা। আসলে এই জাহাজটার কপালে কি আছে আল্লাহ জানে, তারা এখান থেকে কখন মুক্তি পাবে। এরকম বিপদ যেন কারণ না আসে, সবাই ডিউটিওয়ালারা সবাই একটু হিসেব করে চলবেন। একজন ডিউটির সাথেই লোক প্রায় 8-10 জনের জীবনের রিস্ক তার হাতেই থাকে। সে অ্যালার্ট থাকে বলে মানুষ আরামে ঘুমাইতে পারে। আর সে অ্যালার্ট ছিল না বিধায় সে এখন ওই চরে ঠেকে আছে। দেখেন পুরো মনে হয় খালি জাহাজ, আসলে এটা ইন্ডিয়া থেকে এসেছে লোড। জাহাজটার নাম জানা নাই, অনেক দূর থেকে। হ্যাঁ দর্শক, ভিডিও বেশি বড় করব না, ভিডিও এই পর্যন্ত। কি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন।